প্রকৃতিতে বেড়েছে শীতের আমেজ। গত কয়েকদিন ধরেই উপকূলীয় জেলা ভোলায় শীত পড়তে শুরু করেছে, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে শীতের মার্কেটে কাপড় চোপড় বিক্রির চাহিদা। আমি আছি এই মুহূর্তে ভোলার নতুন বাজার গাউন মার্কেটে, যেই মার্কেটটিতে সকাল থেকে রাত পর্যন্ত ভিড় লেগেই থাকে। যেহেতু শীত নিবারণ করার জন্য মানুষ এইসব মার্কেটে আসে। শহরের অন্যান্য মার্কেটের মতো কিন্তু ব্যস্ততা বেড়েছে এই মার্কেটেও, যেখানে মানুষ আসলে স্বল্প মূল্যে এখানে মানুষ বিভিন্ন ধরনের পোশাক পেয়ে থাকে। ছোটদের থেকে শুরু করে বড়দের, তরুণদের সব ধরনের পোশাকই পাওয়া যায়। এবং এখানকার যারা ক্রেতা আছেন তারা বলছেন প্রথম দিকে আসলে পোশাকের চাহিদা থাকলেও কিন্তু মাঝখান দিয়ে একরকম ভাটা পড়েছিল, তবে এখন গত কয়েকদিন শীত বাড়ায় এখানের পোশাকের চাহিদা বেড়েছে, সেই জন্য মানুষ কিন্তু এখানে ভিড় করছেন। এবং বলা যায় যে এখানের এই গাউন মার্কেটের বিভিন্ন ধরনের পোশাকগুলো আসলে বাহিরে থেকে আসার কারণে মানুষের এখানকার চাহিদাও একরকম বেশি, এবং সেই কারণে মানুষ তারা এখানে এসে তারা পছন্দ করেন এবং দেখে শুনে কেনার চেষ্টা করে। আমরা একজন ক্রেতার সাথে কথা বলবো। আপনারা আসলে এই মার্কেটে কেন আসছেন এবং কী ধরনের পোশাক এখান থেকে কিনছেন? এনে কিনতে যে বাইরে ধরেন 1000 টাকা পোশাকটা এনে 500 টাকা কিনা যায়, হিসাব করে আমরা কিনতে আইছি। দাম কম দামে পাওয়া যায়, এনে হিসাব করে আইছি আমরা। ধন্যবাদ। আমরা শুনছিলাম যে এখানের একজন ক্রেতার কাছ থেকে, তিনি বলছিলেন যে এখানে মূলত তারা পোশাক কেনার জন্য আসছেন এবং সেগুলো তারা কিনছেন। আমরা আরেকজন ক্রেতার কাছে যাব, যে এখানে আসলে পোশাকগুলো কেমন এবং কেমন দামে কিনতে পারছেন? এখানে কম দামের ভিতরে, ভোলার শহরের ভিতরে নতুন বাজার একটু কম দামের ভিতরে মানুষ কম তার শীত বস্ত্রটা নিতে পারে, এই জন্য মানুষের জন্য সুবিধা। এরকম যদি আরও হইতো তাহলে মানুষের জন্য আরও সুবিধা হইতো। ভোলার মানুষের আসলে উপকূলে এই জায়গায় অনেক শীত, যেভাবে শীত পড়তেছে মানুষের জন্য অনেক কষ্ট হইতেছে। যদি এই জায়গায় আরও এরকম আরও সুবিধা করা দেওয়া যাইতো তাহলে ভোলার মানুষ আরও উপকৃত হইতো। ধন্যবাদ। আমরা শুনছিলাম যে এখানের একজন ক্রেতার কাছ থেকে তারা বলছিলেন যে পোশাকগুলো তারা কিনছেন পছন্দ মতো, এবং বলা যায় যে ভোলার কোট মসজিদের সামনে, নতুন বাজার সহ ভোলার 7টি উপজেলা বিভিন্ন জায়গায় কিন্তু ছোট বড় এই ধরনের মার্কেট গড়েছে, যে এই মার্কেটগুলো আসলে অস্থায়ী। শীতেই মূলত 3 মাস ধরে এই মার্কেটগুলো তারা বেচা কিনা করে থাকেন। তো সেক্ষেত্রে এগুলো তারা এখানে কেনা বেচা করে থাকেন এবং ক্রেতারা কিন্তু তাদের পছন্দ মতো এখানে পণ্য কিনতে পারেন। আপনি এখানে আসলে আরেকজন ক্রেতার সাথে আমরা একটু কথা বলবো, যে আপনি এখানে কি ধরনের পোশাক কিনতে আসছেন, পোশাকগুলো কেমন আপনার কাছে মনে হয়? মোটামুটি ভালো, দামও সস্তা আছে, দেখতেছি যেটা পছন্দ হয় এটা কিনবো। জি, ধন্যবাদ। আমরা শুনছিলাম একজন ক্রেতার কাছ থেকে। আমরা একটু বিক্রেতাদের কাছ থেকে শুনতে চাই যে তারা আসলে এই বছর কেমন সাড়া পাচ্ছে। যদি একটু বলেন যে এই বছর শীতের কেমন বেচা কিনা হচ্ছে, কি ধরনের পোশাকের এখানে আপনাদের চাহিদা? এখানে আপনার হলো ছোট বড় উপকূলীয় সবার মানে ছোট বড় সব পোশাকেরই চাহিদা কম বেশি আছে। ইভেন আপনার হচ্ছিল যেমন পুরুষের জ্যাকেট, আর মহিলাদের সোয়েটার, বাচ্চাকে গেঞ্জি বা হুডি, এগুলোই। আপনার জ্যাকেটগুলি আপনার হচ্ছিল আমরা ভালো মানের জ্যাকেট আনি বাইরের থেকে। ইভেন আপনার হচ্ছিল দামও একটু কম আছে, এই জন্য মানুষ এখান থেকে কিনতে আসে। আর হচ্ছিল প্রথম দিয়া এই মার্কেট শুরুতে প্রথম দিয়া কিনা বেচা একটু ভালো ছিল, মাঝখানে শীত ছিল না বিদায় বেচা কিনা একটু কম ছিল। আজকে 2 দিন ধরে আবার শীত বাড়তেছে, বেচা কিনো আশা করি ইনশাল্লাহ আল্লাহর রহমতে দিলে বাড়বে। ধন্যবাদ। আমরা শুনছিলাম যে এখানকার একজন ক্রেতার কাছ থেকে, তিনি বলছিলেন যে এখানে মোটামুটি বেচা কিনা বাড়ছে। আসলে শীত কিন্তু উপকূলীয় জেলায় একরকম জেঁকে বসেছে এবং সেই শীত নিবারণ করার জন্য মানুষজন কিন্তু তারা পছন্দর সহিত এই পোশাকগুলো কিনতে আসেন। শুধু এই বছর বিক্রেতারা যেটি বলছেন যে বিগত সময়ে বিভিন্ন জন তারা এখানকার পোশাক কিনে তারা বিভিন্ন জায়গায় বিতরণ করতেন, কিন্তু সেই জায়গাটাতে একটু ভাটা পড়েছেন। যে ধরনের আসলে পাইকারি যে ধরনের পণ্য, সেই ধরনের পাইকারি পণ্যগুলো ক্রেতার সংখ্যা কম, সেই জন্য বেচা কিনাটা একটু কম হচ্ছে বলে তারা জানিয়েছে। তারা বলছেন যদি এইভাবে শীত পড়তে থাকে হয়তো তাহলে এই বেচা কিনা বাড়বে এবং এই মার্কেট কেন্দ্রিক যে অর্থনীতি সেটি আরও চাঙ্গা হবে বলে তারা মনে করছেন। এবং এইটি যদি সরকারিভাবে তাদের জন্য একটি নির্দিষ্ট স্থান করে দেওয়া যায় তাহলে হয়তো বা এটি একটি মার্কেটে রূপান্তরিত হতে পারে বলে জানিয়েছেন। এবং সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত এইসব মার্কেটগুলোতে প্রায় কয়েক লক্ষ টাকার পোশাক বিক্রি হয় বলে তারা জানিয়েছেন। তো ভোলার নতুন বাজারের এই গাউন মার্কেট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।